হ্যাঁ রে, তুই সত্যি চার্জার চাইতে এসেছিলি নাকি আড়ি পেতে আমাদের কথাগুলো শুনছিলি? আমাকে খেতে কাজ নেই নাকি? এরকম একটা এদো ব্যবসা, একটা নোংরা স্টোর রুমে আমি আসবো? যত সব। দিদি কি সত্যি চার্জার চাইতে এসেছিল নাকি আড়ালে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিল? পুতুল সব বাদ দাও, অর্ডারের ব্যাপারটা নিয়ে একটু ভাবো। ওটাই তো ভাবছি তখন থেকে। ওরা তো বললো মাত্র 2 লাখ টাকা দেবে অ্যাডভান্সের জন্য, কিন্তু কাঁচামাল কিনতে গেলে তো ওই টাকায় হবে না, আরো টাকা লাগবে। তাহলে কি করবে? অর্ডারটা ছেড়ে দেবে? জানি না গো, কিছু মাথায় আসছে না। পুতুল, সব মাল ভরে নিয়েছি। বেশ, তাহলে বেরিয়ে পড়ো, যেখানে যেখানে যা ডেলিভার করার আছে করে দাও। যাও। ও মা, এমনি নিয়ে চলে যাব? তুমি একবার দেখবে না? না না, আমি তো দেখেছি, ঠিকঠাকই হচ্ছে। আমি যেমনটা দেখিয়ে দিয়েছিলাম তেমনই হচ্ছে, ভালো আছে। তোমরা বেরিয়ে পড়ো, দেখাতে হবে না। তোমার কি কিছু হয়েছে পুতুলদি? না না, তেমন কিছু না। আবার না না বলছো কেন? স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি কিছু জিনিস নিয়ে চিন্তা করছো। বাড়িতে কিছু হয়েছে নাকি গো পুতুল? না না, বাড়িতে কিছু নাই, কাজের ব্যাপারেই ভাবছিলাম। তাই যদি হয় তাহলে আমাদের খুলে বলো। তুমিই তো বলো আমরা নাকি তোমার সহকর্মী, আর আমাদেরও তো জানার দরকার আছে যে কি সমস্যা হলো, তাই না? বলো বলো না, কি হলো পুতুলদি, বলো না। আমাদের সমবায়ের জন্য খুব বড় একটা অর্ডার পেয়েছি, তো অনেক টাকার সার ডেলিভার করতে হবে। ঠিকঠাক যদি করতে পারি না, অনেক টাকা লাভ করব আমরা। অর্ডারটা পেয়ে মনটা খুব খুশি ছিল জানো তো। এখন মনে হচ্ছে অর্ডারটা ডেলিভার করতে পারবো না ঠিক সময়। কেন গো দিদি? এত বড় অর্ডার, তার জন্য অনেক কাঁচামাল কিনতে হবে। এত টাকা কোথায় বলো তো আমাদের? আর হুট করে এত টাকা কেউ লগ্নিও করবে না, ধারও দেবে না। আমার কাছেও তো কিছু নেই যে ব্যবসা টাকা দেব। কিছু টাকা কোম্পানি অ্যাডভান্স দেবে, কিন্তু তা দিয়ে তো পুরোটা হবে না। কোথায় যে পাবো আমি এত টাকা? ওমা, তোমরা আবার কি আলোচনা করছো? তুমি এখানে চুপ করে বসো, আমরা আসছি। ওমা, আসছি মানে দোকানে যাবে না তোমরা? যাবো গো যাবো, একটু পরেই যাচ্ছি। ছোট বাটান, তুমি এভাবে? ছোট বাটান, আমি ঘোড়ার মুখ থেকে খবর এনেছি, পুতুল টেন্ডারটা পেয়ে গেছে। কি? ছোট বাটান, আমি ওর ঘরের বাইরে হাড়ি পেতে শুনেছি। আপনি ভাবতে পারবেন না কত টাকা অর্ডার পেয়েছে ওরা। 10 লাখ টাকার। মইনাকে শুধু বড় বড় কথা ছাড়া আর কিচ্ছু নেই। কি বললো? হ্যাঁ, যে টেন্ডার জমাই পড়েনি, এমনি কিছু দেখেইনি। যদি নাই দেখে থাকে তাহলে পুতুল টেন্ডারটা পেলো কি করে? বুঝতে পারছো তুমি? হ্যাঁ, বুঝতে পারছো আমাদের কি অবস্থা হচ্ছে? পুতুল টিটিপি একটা গ্রামের গেঁয়ো অশিক্ষিত মেয়ে বারবার বারবার আমাদের মাত দিয়ে দিচ্ছে, আর আমরা কিচ্ছু করতে পারছি না। ওর জন্য আমাদের 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 ব্যবসাটা লাটে উঠে যাবে এবার। পুতুল সার বানাচ্ছে না বলে ক্লায়েন্ট সার নিতে অস্বীকার করছে। আমাদের একের পর এক অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর পুতুল ব্যবসা করে লাখ লাখ টাকা প্রফিট করবে। প্রফিটের গুড়ে কি করে বালি দিতে হয় সেটা আমিও ভালো করে জানি।
কি করবেন আপনি? কি প্ল্যান আছে? বলুন মার্কেটারি, আপনার জন্য কি সেবা করতে পারি? বাজে কথা না বলে যেটা বলছি সেটা শোনো। তোমায় আমি এবার এত বড় একটা কাজ দেব যে তুমি ভাবতেও পারছো না, কারণ এর আগে এর থেকে বড় কাজ তুমি করেছো বলে তো আমার জানা নেই। আরে কাজটা কি সেটা তো বলবেন আগে মার্কেটারি। এই তো কি গো, কোথায় গেছিলে তোমরা বলো তো? বলছি তুমি এখানে একটু বসো তো। বাকিরা কোথায়? আচ্ছা সেসব পরে হবে, তুমি এটা দেখো। উমা, এই তো সোনার গয়না এখানে এনেছো কেন তুমি? পুতুল দি, বানি বৌদি একা নয় গো, আমরাও সবাই এনেছি। যার কাছে যা গয়না ছিল সব নিয়ে এলাম। তোমরা গয়না কেন এনেছো এখানে? এইসব গয়না যদি বন্ধক রাখো কয়েক লাখ টাকা হবে গো, আর সেই টাকা দিয়ে আমরা এই অর্ডারের কাজ শুরু করতে পারবো। না না, তা হয় না, এটা করো না, আমি তোমাদের গয়না নিতে পারবো না। কেন পারবে না? তুমি তো এই নিজের গায়ের গয়না বন্ধক দিয়েই এই সমবায়টা চালু করেছিলে। তোমার জন্যই তো আমরা আজ স্বনির্ভর হয়েছি, আর আজ আমাদের কাজের জন্য আমরা এইটুকু করতে পারবো না? জানো, এগুলো আমার বিয়ের গয়না। ডেলিভারি ভালো হলে তাতে তো অনেক লাভ হবে, তখন ছাড়িয়ে দিলেই হবে। এই 10,000 টাকা আর কটা গয়না আমার নিজের বিয়ের জন্য তুলে রেখেছিলাম। সে বিয়ে এখন পরে হবে, দেখা যাবে। এইগুলো যদি সমবায়ের জন্য লাগে না, তাহলে আমি খুব শান্তি পাবো গো। এগুলো আমার মায়ের গয়না, মায়ের শেষ স্মৃতি গো পুতুল দি। মা যদি বেঁচে থাকতো তাহলে নিজেই হয়তো তোমাকে দিয়ে দিত। আমায় ক্ষমা করো তোমরা, আমি তোমাদের এই গয়না নিতে পারবো না। এই গয়নার দাম তো শুধু সোনার দামে নয়, তাই না? এর মূল্য এর থেকে অনেক বেশি। এতে মায়ের ভালোবাসা আছে, কত স্বপ্ন আছে, কত আশা আছে। আমি এই গয়না বন্ধক রেখে ব্যবসায় টাকা ঢালতে পারবো না, আমায় ক্ষমা কর তোমরা। কেন পারবে না শুনি? এই যে বলছো এই গয়নায় কত আশা আছে, স্বপ্ন আছে, আর আমাদের এই সমবায় নিয়ে কোনো আশা নেই, স্বপ্ন নেই। ব্যবসা বড় হলে তো আমরা এখান থেকে অনেক বেশি টাকা লাভ করব। তোমাদের আমি কি করে বলি বলো তো? তোমরা এইভাবে আমার পাশে দাঁড়াতে চাইছো, আমার উপর এত বিশ্বাস, তোমাদের এত ভরসা, আমি কি এসবের যোগ্য? আমরা তোমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি। আমরা জানি পুতুলদি, তুমি আমাদের কোনোদিনও ঠকাবে না। তুমি আর না করো না গো। স্বপ্ন আশা তার খুবই সাধারণ, ভালোবাসা দিতে জানে শুধু মন, কিছুতে সে ভেঙে পড়ে না। ওই তো তোমার স্বামী এসছে, এবার তাকেই জিজ্ঞাসা করো না যে আমরা ঠিক বলছি না ভুল বলছি। কি হয়েছে পুতুল, কি ব্যাপার? দেখো না ওরা সবাই কি শুরু করেছে। নিজেদের সব গয়না কাটি আমাকে দিয়ে বলছে বন্ধক রেখে ওই টাকায় অর্ডারের কাজ শুরু করতে। এরকম হয় বলো তো? না না, পুতুল একদম ঠিক বলেছে। আপনারা দয়া করে এই অনুরোধটা করবেন না। ও বুঝেছি, তাহলে তুমি আমাদের নিজের সমান সমান মনে করো না, তাই তো? শুধু কর্মচারীই মনে করো, বলো? হে কি, তুমি এসব কি বলছো? হ্যাঁ তাই তো, কেন গয়না নিতে চাইছো না পুতুল দি? তুমি যদি এই গয়নাটা না নাও, তাহলে আমরা ভাববো যে তুমি এতদিন আমাদের যা যা বলেছো সব মিথ্যে কথা বলেছো। তুমি আমাদেরকে কোনোদিনও নিজের ভাবোইনি। তুমিও 5 জনের মতো আমাদের শুধু কাজের লোকই ভেবেছো। দোহাই তোমাদের আমি হাত জোড় করছি, তোমরা এরকম ভাবে বলো না। বিশ্বাস করো, মা মঙ্গলচণ্ডীর দিব্যি পড়ছি। আমি তোমাদের কাউকে কখনো নিজের থেকে কম মনে করিনি, কোনোদিন কর্মচারী মনে করি। এটা একটা ব্যবসা ঠিকই, কিন্তু এটা একটা সমবায়, এখানে আমরা প্রত্যেকে সমান। তবে এই গয়না বন্ধক রেখে কাজ শুরু করো দেখি, তবে বুঝবো যে তুমি কথায় আর কাজে এক। আমরা যাই, আজকে বিক্রি বাট্টাটা সেরে আসি। এই চল রে সবাই। চলো। পুতুল, কাজটা কি ঠিক হলো? না মানে আমরা যদি কোনোভাবে ফেল করি তখন? আমি তো নিতে চাইনি, কিন্তু ওরা
ওরা যা বললো তারপর আর না করা যায় বলো তো? কিন্তু এত মানুষের বিশ্বাস যখন আমাদের সাথে আছে, আমরা এই পরীক্ষায় ভালোভাবে পাশ করে যাব। টেনে টুনে নয়, ভালোভাবে। শোনো, তুমি আর দেরি করো না, এই গয়নাগুলো নিয়ে জেলা সদরে গিয়ে জমা দিয়ে টাকাটা নিয়ে এসো। কি ব্যাপার, কি ব্যাপার, কোথায় যাচ্ছেন আপনি? কে চেপে ধরতো? জেলা স্যারে করে নিয়ে যাই। ধর চেপে ধর, চেপে ধর। আরে আরে কি করছেন কি বাগানে? আরে আরে দৌড় বাবা, আমি কয়েদি নই, আমি একজনের সঙ্গে দেখা করতে এসেছি। ভিজিটর। মামদোবাজি হচ্ছে? ছেলে দেখা করতে গেলে স্পেশাল পারমিশন লাগে, আপনি জানেন না? আরে আমি ওয়ার্ডেনে পারমিশন নিয়ে এসেছি। পারমিশন দেখান, পারমিশনটা দেখান। আচ্ছা দেখাচ্ছি। দেখান। আরে বাবা, আরে ভাই, বলছি যে আমার মালটা এসেছে, কথা বলছে না, ওকে একটু এখানে আসার একটু ব্যবস্থা করে দিন। এক মিনিট এই যে ভাই, একটা তোমার আর আপনার, আর একটা ওদের দিয়ে দে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি। আল্লাহ, দেখান পারমিশনটা দেখান। চেঁচামেচি থামাও, ওনাকে যেতে দিন। ম্যাডাম জানে। এই নেই 500 দিলাম। তোমাকেও দিলাম। হ্যাঁ বলো তো, আমার না আর ইজ্জত আছে। আমার নামটা মনে রাখবেন, কি? সিদ্ধেশ্বর। আর গ্রামের নাম মুহুলবনি। চলুন। ম্যাডাম নিয়ে এসছি। একটুখানি ভেতরে ঢুকিয়ে দিন না, একটু কথা আছে ইম্পোর্টিং। ঠিক আছে, কিন্তু বেশি টাইম নেবেন না, একটু তাড়াতাড়ি করবেন। কি করেছে গো? হ্যাঁ, কালা টিভি, গদিওয়ালা বিছানা, মার্কাটারি। হ্যাঁ, মটন ভাত মারছ? হ্যাঁ, মটন সারাচ্ছে, মটন টানো। তোমার তো দেখছি জেলে এসে কপাল খুলে গেল মার্কাটারি। আমার নাম শিবানী, শিবানী। এখানে থাকবো, রানীর মতো থাকবো। কেন এসেছিস, কি জরুরি দরকার বল? ওই টিভি নতুন করে ডানা গজিয়েছে মার্কেটারি, ব্যবসা করছে, সারের ব্যবসা করছে। 10 লাখ টাকার অর্ডার পেয়েছে, 10 লাখ। ব্যবসা করা বের করছি আমি। মাল কোথায় যাবে? কলকাতা। একটা কথা বল, 10 লাখ টাকার অর্ডারটা পেয়েছে, সেটা তো সাপ্লাইং এর জন্য তো কাঁচামাল কিনতে হয়েছে, তার জন্য লাখ লাখ টাকা লেগেছে। সেই টাকা সালি হারামজাদি পেলো থেকে। আরে ওই মার্কেটের ওই সমবায় মেয়েগুলো আছে না, খেয়ে দিয়ে কাজ নেই, সব গয়নাগাটি ওকে দিয়েছে। সেই গয়নাগাটিগুলো বন্ধ করে রেখে টাকা জোগাড় করেছে মার্কেটারি। ওই জন্যই তো বলছি, এটাই আসল মৌকা। এই সময় যদি কাটিবাজি করা যায় না, তাহলে ব্যবসাটা তো ঢুকবেই। ওই মেয়েগুলোর সামনে নাক কাটা যাবে মার্কেটে। জালিয়াতির কেস খাবে, জালিয়াতি। ও ভেবেছে ওই অর্ডারের টাকাটা ফেরত পেলে সব ওই বন্ধকি গয়নাগুলো মেয়েগুলোকে ফেরত দেবে। সে মোলা শেষে মালি। এবার ওই পুতুল টিডিপি জালিয়াতির দায়ে জেল খাটবে, তুই দেখে নিও। প্ল্যানিংটা কি আছে বল? শোনো, যে বাচ্চা আদিটা করে মালগুলো সাপ্লাই যাবে না, ওই বাচ্চা আদিটাই হাফিজ করে দেবো মার্কেটের সাহেব। ডাকাতি করো, ডাকাতি, এটাই মার্কেটের প্ল্যান। কিন্তু মুশকিল আছে, আমি তো ডাকাতি করিনি, ওই ক্যালাকিনি তোলাবাজি এসবই করি। ওটা তো ছিল না মার্কেটে। তুই একটু প্ল্যান দাও না, একটা ভালো করে প্ল্যান দাও না একটু। নম্বর মনে রাখ। বল। 9231
এর নাম হচ্ছে রঘু। রঘু এলাকার একদম ডেঞ্জার ডাকাত। মার্কেটের রঘু ডাকাত? হ্যাঁ, একদম খতরনাক মাল। আজ পর্যন্ত কোনো কেসও ফেল মারেনি। ওর ফোন করবি আমার নাম করে, টাকা পয়সা চাইবে, সেটিং করে নিবি কথাবার্তা বলে। ওকে যদি দলে টানতে পারিস না, তাহলে জানবি তোর কেল্লাফাতে কাজ হয়ে গেছে। আর একটা কথা মাথায় রাখবি, আজ পর্যন্ত সব প্ল্যানিংয়ে আমাদের জল পড়ে গেছে, সব ফেল মেরেছে। এইবার কিন্তু মৌকা, ওই পুতুল টিটিপিকে পথের ভিখিরি বানাতেই হবে, যে করে হোক। মার্কেটের এই মটনের দিব্যি বলছি, ওই পুতুল টিটিপিকে যদি জেলের ভাত না খাতে পেরেছি না, আমার নাম সিধু নয়। চললাম। এই ভালো করে বাঁধো গো মালগুলো, যেন আবার পড়ে টরে না যায়। অনেকটা রাস্তা তো যেতে হবে বলো। বলছি পুতুল কোথায়? ও তো প্রোপাইটার, এখানে সিগনেচার করতে হবে। সত্যি তো, পুতুল দি কোথায় গেল বলো তো? আমরা সেই মাল লোড করছি, তখন বললো যে তোরা কাজ ছাড়, আমি আসছি। কই, এখনো তো তার আসার নাম নেই। এই তোরা একটা কেউ ফোন টোন করতে পারছিস না? ফোন করেছিলাম গো বানিদি, অনেকবার ফোন করেছি, পুতুল দি তো ফোনই ধরছে না। অদ্ভুত ব্যাপার তো, গাড়ি ছাড়ার সময় হয়ে যাচ্ছে, পুতুল এখনো আসছে না। গেলটা কোথায়? কিছু তো বলেও গেল না আমাকে। কা বাবু, কা পরেশানি হ্যাঁ, আমাকে বলেন। এই তুমি কে? আমাকে চিনলে কি করে? আরে কা বলছেন বাবু, আপনার সাথে অনেক পুরনো রিশতা আছে। চুপ! কি সব আলতু ফালতু কথা? হ্যাঁ, কে তুমি? কোন মতলবে এসছো? अरे का मतलब कुछ नहीं, हम तो गाड़ी का खलासी हुआ। अबे तू कहाँ से आया रे? मैं खलासी वाले से नहीं लेके आया। तू कहाँ से आया टपका? चल फुट फुट यहाँ से। अरे का बोल रहे हो, আমি গাড়ির সাথেই যাবে। এই তুই কে রে? যা এখান থেকে। নিশ্চয়ই কোনো চোট্টর হবে। अरे नहीं नहीं, हम चोर फोर नहीं, हम तो चोरी रोकने के लिए आए हैं। এই তখন থেকে কি হাবি হাবি বকে যাচ্ছো? बाबू ये चेंगड़ा ছেলে আছে, कुछ माल हड़पने के धंधे में है। ঠিক আছে ঠিক আছে, তুমি গাড়িতে ওঠো, আমি দেখছি। আর আপনারা একটু পুতুলকে খুঁজে দেখুন, পুতুল না হলে গাড়ি ছাড়া যাবে না। চালানটা দাও, সই করে দিই। কোনো তাকিয়ে আছো কেন? এত বছর হলে বিয়ে হয়ে গেছে, নিজের বউকে ছদ্মবেশে চিনতে পারছো না? তুমি তুমি এরকম কেন সেজেছো? সব বলছি, আগে চালানটা সই করি, তারপর সব বলছি। আরে বাবা, এত মাল শুধু ড্রাইভারের ভরসায় আমি ছাড়তে পারবো না, আমায় যেতে হবে সাথে। সে আবার কি? তুমি এখন গাড়ি নিয়ে কলকাতায় যাবে? তুমি আমাকে বলতে পারতে, আমি যেতাম। না না, তোমায় দেখলে চিনে ফেলবে ওরা। এখানে চেনা চেনার কি আছে? কি হচ্ছে বলো তো? আমি না কিছু বুঝতে পারছি না। দেখো শিবানীকে আমার বিশ্বাস নেই, ও জেলে বসে অনেক কিছু করতে পারে। ও যদি কোনোভাবে খবর পায় যে আমার কারখানা থেকে মাল ভর্তি গাড়ি কলকাতায় যাচ্ছে, ও কিছু না কিছু একটা করে আমাদের সর্বনাশ করার চেষ্টা তো করবেই। পুতুল, এটা তুমি অনেক বেশি ভাবছো। না গো, আমার মনটা কেমন কু গাইছে, মন মানছে না। দিদি সেদিন যতই বলুক চার্জার চাইতে এসেছিল, কিন্তু আমার মন মানছে না। আমার মনে হয় শিবানীর সাথে দিদির আর মৈনাকদার এখনো একটা যোগাযোগ আছে। তুমি বুঝতে পারছো না কেন আমার চিন্তাটা হচ্ছে? আমি সব বুঝতে পেরেছি, কিন্তু তুমি একা যাবে, আমার খুব চিন্তা হচ্ছে। চিন্তা করো না, আমি শর্টকাট দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যাবো, কিচ্ছু হবে না। তুমি শোনো, তুমি আগে ড্রাইভারকে জিজ্ঞেস করবে যে কোন রাস্তা দিয়ে যাবে, তারপর বাকিটা আমি সামনে নেব। বুঝলি তুমি কোন রাস্তা দিয়ে যাবে গো? ये गांव का रास्ता है, आगे चल के हाई रोड पकड़ेंगे। আমি ভাবছি গগনপুরের রাস্তা দিয়ে ঢুকবো, ওখান থেকে ন্যাশনাল হাইওয়ে হয়ে বেরিয়ে যাবো আমরা। अरे बबुआ, तुम्हारा तो आवाज तो बिल्कुल लड़की जैसी है। শোনো, ও আমার স্ত্রী, কেউ যেন জানতে না পারে। যা মাল আছে ওর কারখানার, আর চালানে ওরই সাইন আছে। আর শোনো, তোমার সঙ্গে ও খালাসি সেজে কলকাতা যাবে, বুঝতে পেরেছো? सॉरी मैडम जी,
आइए बैठिए बैठिए। আমি আসি তাহলে। সাবধানে থেকো, হ্যাঁ? পৌঁছে আমাকে ফোন করো, টেনশনে থাকবো। এই গাড়িটাই লুট করতে হবে। ঠিক আছে, সব দেখা হয়ে গেছে। হ্যাঁ শোন, তুই গাড়িতে বস। এই শোন, আমরা গাড়িতে যাচ্ছি, তোরা বাইক নিয়ে আয়। দাদা, এই যে সামনে গগনপুরের রাস্তা পড়বে, আমরা এই গগনপুরের রাস্তায় ধরবো। लेकिन मैडम जी गांव के अंदर से जाने में तो काफी टाइम लग जाएगा, सीधा रास्ता पकड़ने से ठीक रहेगा। আরে না না, তুমি চিন্তা করো না, আমার একটা শর্টকাট জানা আছে ভিতর দিয়ে। তুমি ধরো না গগনপুরের রাস্তা, ভিতর দিয়ে ঢুকেই ন্যাশনাল হাইওয়ে। চলো, ওখান থেকে ন্যাশনাল হাইওয়েতে উঠে যাবো, তুমি গগনপুরের রাস্তা ধরো। आपका मर्जी। এই সে মার্কেটারি, এই তো হাই রোড ছেড়ে অন্য রাস্তা হচ্ছে কা? এটা 4 লাখ আছে, বেশি 4 লাখ আছে। ও গগনপুরে ঢুকছে, ও গগনপুরের দিয়ে যে রাস্তা দিয়ে ওই হাইওয়েতে উঠবে না, সেই রাস্তা আমার চাপ্পা চাপ্পা চেনা আছে। শুনশান রাস্তা, পাখি খাঁচায় পড়তে সুবিধা হবে। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছিস? এই শোন, আমাকে ফলো কর, অন্য রাস্তা নেব। গাড়িটা গগনপুরে ঢুকেছে, ওই গাড়িটা চৌধুরী পাড়া দিয়ে জাতীয় সড়কে উঠবে। জাতীয় সড়কে ওঠার আগেই গাড়িটাকে ধরতে হবে, কি বুঝেছিস? এই গাড়িটা এদিকে নাও তো, এদিকে নাও। এই আমার গাড়ি কোন দিকে যাচ্ছ? এই চুপ, একদম চুপ, কাজের সময় একদম বিরক্ত করবি না। এই ডাকাতকে আমি না তুই? আমার গাড়ি, সরি সরি সরি, তুমি চলো 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 দাদা। ওই তো সামনে চৌধুরী পাড়া দেখা যাচ্ছে, দেখো। ওই মিনিট কয়েক গেলেই তোমার সামনে জাতীয় সড়ক পড়বে। सत्यनाश मैडम जी, ये तो सुविधा লাগছে না, রাস্তা আটকে দাঁড়াবে কেন?